হ্যাঁ, আজ শোনাবো রূপকথার গল্প, একটা বরফের দেশের গল্প। কিভাবে সেখানে পৌঁছেছিলাম, কি করলাম সেখানে, আর কি নিয়েই বা ফিরে এলাম, আজ শোনাবো সেসব। এই দেখুন, দেখা যাচ্ছে কি করলাম। এরকমই তো করতে ইচ্ছে হয় এমন একটি দৃশ্য দেখলে, তাই না? আজ ভোরের আলো ফোটার আগেই মনটা খুব খুশি খুশি। ঘুম মাত্র 1 ঘন্টা হয়েছে, তাতে কি। আজ যে যাব রোটাং পাস, দীর্ঘদিনের লালিত স্বপ্ন। তাই সকলে মিলে আনন্দ করতে করতে এই দেখুন চলেছি সেই রাস্তা ধরে, যে রাস্তায় শুধু পাহাড়ি সৌন্দর্যের ডালপালা যেন বিস্তৃত। আমাদের আনন্দ দেখলেই বুঝতে পারবেন, প্রত্যেকের মনের মধ্যে একটা অজানা পুলক যেন লাফালাফি করছে। এই আনন্দের মাঝখানে আমি কিন্তু মনে মনে আওড়াচ্ছিলাম রবি ঠাকুর। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল। ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য। হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। নাই আমাদের কনক চাঁপার কুঞ্জ, বনবিথিকায় কীর্ণ বকুল পুঞ্জ। হঠাৎ কখন সন্ধ্যা বেলায় নামহারা ফুল গন্ধ এলায়। প্রভাত বেলায় হেলা ভরে করে অরুণ কিরণে তুচ্ছ। উদ্ধত যত শাখার শিখরে রডোডেনড্রন গুচ্ছ। হয়তো রডোডেনড্রন ফুল আমরা দেখতে পাইনি, কিন্তু যা দেখেছি তা সারা জীবন ভুলব না। নাই আমাদের সঞ্চিত ধনরত্ন, নাই রে ঘরের লালন ললিত যত্ন। পথপাশে পাখি পুচ্ছ নাচায়, বন্ধন তারে করি না খাঁচায়। ডানা মেলে দেওয়া মুক্তি প্রিয়ের, কুজনে দুজনে তৃপ্ত। আমরা চকিত অভাবনীয়ের, কচিত কিরণে দীপ্ত। সত্যি এ আনন্দ প্রত্যেকটা মুহূর্তকে যেন অদ্ভুত একটা সুখ এনে দেয়। এই যে পাহাড়ি গাছের সারি, পাহাড়ি নদী, পাহাড়ি ঝর্ণা, আর তাতে বিস্তৃত নুড়ি পাথর। আমাদের প্রতিদিনের যে দুঃখ শোক, আমাদের প্রতিদিনের যে চাপ, তার থেকে একটা অদ্ভুত নিষ্কৃতি। আমরা যেন পথহারা পথিকের মতো এমন রাস্তা দিয়ে চলতে চাই, হারিয়ে যেতে চাই, যে পথে আমরা এসেছি, যে পথের ঠিকানা আমরা জানি না, আর যে পথে আমরা চলেছি সে পথের ঠিকানা আমরা সত্যিই জানি কি? আমরা দেখি কোন বাঁকে আমাদের গন্তব্য লুকিয়ে আছে। আসুন আমরা সকলে মিলে এগিয়ে চলি সেই অনন্ত যাত্রায়। তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার। কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সে উপহার। জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা। অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে, কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মূরতি এসে। চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে।
অনাদিকালের হৃদয় উৎস হতে আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে। বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে। পুরাতন প্রেম নিত্য নূতন সাজে। আজি সেই চিরদিবসের প্রেম অবসান লোভিয়াছে। রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে। নিখিলের সুখ নিখিলের দুঃখ নিখিল প্রাণের প্রীতি একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি, সকল কালের সকল কবির গীতি। রবীন্দ্রনাথের পর সুনীল গাঙ্গুলির কথা মনে পড়ছে। পাহাড় চূড়ায়, পাহাড়ে এসে এমন একটি কবিতা মনে পড়বে, সেটাই স্বাভাবিক। অনেক দিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড়কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি। পাহাড় স্থাণু, নদী বহমান। তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। নদীটাও অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বদলে। ছেলেবেলায় আমার বেশ ছোট্ট খাট্ট ছিমছাম একটা দ্বীপ ছিল, সেখানে অসংখ্য প্রজাপতি। শৈশবে দ্বীপটি ছিল আমার বড় প্রিয়। আমার যৌবনে দ্বীপটি আমার কাছে মাপে ছোট লাগলো। প্রবহমান ছিপছিপে তন্নি নদীটি বেশ পছন্দ হলো আমার। বন্ধুরা বলল, ওইটুকু একটা দ্বীপের বিনিময়ে এত বড় একটা নদী পেয়েছিস, খুব জিতেছিস তো মাইরি। তখন জয়ের আনন্দে আমি বিহ্বল হতাম। তখন সত্যিই আমি ভালোবাসতাম নদীটিকে। নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত। যেমন, বলতো আজ সন্ধেবেলা বৃষ্টি হবে কিনা? সে বলতো, আজ এখানে দক্ষিণ গরম হাওয়া। শুধু একটা ছোট্ট দ্বীপে বৃষ্টি, সে কি প্রবল বৃষ্টি, যেন একটা উৎসব। আমি সেই দ্বীপে আর যেতে পারি না। সে জানতো, সবাই জানে, শৈশবে আর ফেরা যায় না। এখন আমি একটা পাহাড় কিনতে চাই। সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য। আমি সেই অরণ্য পার হয়ে যাব, তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড়। একেবারে চূড়ায়, মাথার খুব কাছে আকাশ, নিচে বিপুলা পৃথিবী, চরাচরে তীব্র নির্জনতা। আমার কণ্ঠস্বর সেখানে কেউ শুনতে পাবে না। আমি ঈশ্বর মানি না, তিনি আমার মাথার কাছে ঝুঁকে দাঁড়াবেন না। আমি শুধু 10 দিককে উদ্দেশ্য করে বলবো, প্রত্যেক মানুষই অহংকারী। এখানে আমি একা, এখানে আমার কোনো অহংকার নেই। এখানে জয়ী হবার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে। হে 10 দিক, আমি কোনো দোষ করিনি, আমাকে ক্ষমা করো। কবিতার এই যে চরণগুলি, এর মাঝে মাঝে আমরা যে পাহাড় চূড়া দেখলাম যে বরফের স্তূপ, এবং তা কেটে চলেছে এক বিরাট যন্ত্রদানব, পথ করে দিচ্ছে আমাদের। টোটালি আইস কেপ্ট মাউন্টেন বলতে যা বোঝায়, ঠিক সেই রকম হয়ে রয়েছে রোটাং ভ্যালি। ও, এটা এক ধরনের উইশ ফুলফিলমেন্ট। এর থেকে ভালো আর কি হতে পারে? দিস রিয়েলি হ্যাপেন্স ওয়ান্স ইন আ লাইফ টাইম। What a beauty, dear. This
This is really amazing. Mesmerizing scene around me. Oh God. It thrills me. It thrills me. কবিতার ফাঁকে ফাঁকে যে সমস্ত দৃশ্যগুলো দেখছিলেন আপনারা, যেমন স্কেটিং, স্কিইং, অথবা এমনি বরফ নিয়ে তালগোল পাকিয়ে খেলা করা, এই স্বর্গধামে এসে সত্যি সত্যি আর ফিরে যেতে ইচ্ছে করে না। রোটাং পাশের এই সৌন্দর্যে স্নান করতে করতে জীবনানন্দ দাশকে মনে পড়বে না এটা কি হয়? হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনই দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসি, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসি, সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। যে পাহাড়ি পথে আমরা এখন আছি, যার দুধারে এমন বরফের পুরু দেওয়াল, হ্যাঁ এটি রোটাং পাস। 13,058 ফুট সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা। এটি হিমালয়ের পীর পাঞ্জাল যে রেঞ্জ, সেই রেঞ্জের অন্তর্গত। মানালি থেকে 51 কিলোমিটার দূরে হিমাচল প্রদেশের একটি ছোট্ট স্থান। এটি কুলু যে উপত্যকা আর স্পিতি উপত্যকা, অর্থাৎ কুলু ভ্যালি আর স্পিতি ভ্যালি, লাহুল স্পিতি যাকে বলে, সেই দুটো উপত্যকাকে যোগ করেছে। হ্যাঁ, এখন যেটা দেখা যাচ্ছে এটি হলো লাহুল স্পিতি ভ্যালি। এটি অনেক উঁচুতেই অবস্থিত, কুল্লু অনেক নিচে। তো কুল্লু আর এই লাহুল স্পিতি এই দুটিকে যোগ করেছে রোটাং ভ্যালি। আর আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে কন্টিনিউয়াস বিয়াস নদী এবং চেনাব নদী, এর পথটা কিন্তু সমগ্র রাস্তা জুড়ে। এই রোটাং পাস সারা বছর খোলা থাকে না, এটি খোলা থাকে মে থেকে নভেম্বর। এমনি যেতে যে খুব একটা কঠিন এই রাস্তা তা নয়। আসলে এই রাস্তাটি পীর পাঞ্জালের দুদিকে, অর্থাৎ হিন্দু প্রধান কুলু আর বৌদ্ধ প্রধান স্পিতি ভ্যালি, লাহুল স্পিতি ভ্যালি, এই দুটোর মধ্যে সংযোগ রক্ষা করেছে। এছাড়া আরো অনেক পাস রয়েছে, কিন্তু এটি নাকি জনপ্রিয় পাস যা শোনা গেল।
মে মাস নাগাদ রোটাং পাস খোলে এবং তখন থেকেই রোটাং পাসে আসতে গেলে পারমিশন করাতে হয়। মানালিতেই এই পারমিশনের প্রসিডিওরগুলো করা যায়। নভেম্বর থেকে মে মাস পর্যন্ত রোটাং পাসের সারা পথ জুড়ে বরফের পুরো আস্তরণ থাকে, সুতরাং এখানে সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন, বন্ধ থাকে রাস্তা। তাই লাহুল স্পিতির এই ডিস্ট্রিক্টগুলো, সেখানে কিন্তু মানুষজন আর যাতায়াত করতে পারে না। তো সেখানকার দুর্গতির কথা ভেবে তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী 2000 সালে একটি টানেল তৈরি করার কথা ঘোষণা করলেন। এই টানেলটির কাজ শুরু হয়ে গেল 2002 সালে। 2010 সালে ন্যাশনাল অ্যাডভাইসারি কাউন্সিলের চেয়ারপারসন হিসেবে সোনিয়া গান্ধী এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। নাম হলো অটল টানেল। 3রা অক্টোবর 2020 থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অটল টানেলে চলাচলের সবুজ সংকেত দিয়ে দিলেন। যেখানে রোটাং পাসের উপর দিয়ে 4 থেকে 6 ঘন্টা লাগতো, সেখানে রোটাং টানেল অর্থাৎ এই অটল টানেলের মধ্য দিয়ে মাত্র 30 মিনিট এদিক থেকে ওদিকে যাতায়াত করা যায়। সত্যি এটা উৎকৃষ্ট একটি কাজ। এরপর এসে পৌঁছলাম সোলাং ভ্যালি। শীতকালে তো এখানে যাওয়াই যায় না, এতটাই বরফে জমে থাকে। সুতরাং ফার্ম মোড অন, শুরু হয়ে গেল দুর্ধর্ষ সব রোমহর্ষক অভিজ্ঞতা। চলো, লেটস মুভ অন উইথ জিপ লাইন। So come a little closer, but don't hold your breath. Silence in the background, violence in your eyes now. Remember that time you gave your heart to me. Remember that time when life was like a dream. অবশেষে এই সব হিমবাহের ঢালে ছেড়ে দিলাম ইচ্ছেদের, গড়ে তুলুক ওরা ওখানে ওদের স্থায়ী ইমারত। হয়তো কখনো এমনই কোনো একদিন আবার এসে দেখতে পাবো আমাদের ইচ্ছেদের সেসব ঘর। আপাতত বিদায় নিচ্ছি। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আপনারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করেছেন। ধন্যবাদ, বাই। Live in the moment, 'cause we are so free.